দরদ সিনেমাটা কেন জানি বারবার বাধার সম্মুখীন হচ্ছে এবং সেই সাথে এখন যে ব্যাপারটা সেটা তো আসলে খুবই দুঃখজনক। আমাদের দেশের অবস্থা খুব একটা ভালো না, দেশে যা চলতেছে তা একদমই নিন্দনীয়, খুবই জঘন্য একটা পরিস্থিতি। যাই হোক, সেই ব্যাপারে কথা বলবো না, কারণ এটা বিনোদন ধর্মী একটা চ্যানেল। আমি খুবই মর্মাহত। এই ধরনের আসলে এরকম এই দেশে এটা আসলে কাম্য না, কোনোভাবেই কাম্য না। তো দরদ সিনেমার আজকে একটা আপডেট আসার কথা ছিল। আপডেট বলতে হয়তো বা একটা গান অথবা একটা টিজার এরকম কিছুর কথাই ছিল। ইতিমধ্যে অনন্য মামুনও একটা ইন্টারভিউয়ের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে এই সিনেমার একটা টিজার আসার কথা ছিল, গান না টিজার আসার কথা ছিল। তো সেটা আজকে আসবে না, কারণ হচ্ছে যে দেশের অবস্থা ভালো না। তো টিজার তো আসলো না, কিন্তু আমরা দরদের একটা রিলিজ ডেট জানতে পেরেছি। হ্যাঁ, 6 সেপ্টেম্বর নাকি দরদ সিনেমাটা আসলে মুক্তি পাবে। এখন দেখা যাক কি হয়। সোশ্যাল মিডিয়াতে ঢোকা যাচ্ছে না, একের পর এক শিক্ষার্থীদের আর্তনাদ, মানে কি বলবো, বলার মতো ভাষা নাই। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা আন্দোলন করতেছে। এত যৌক্তিক একটা আন্দোলন, সেটারও বিপক্ষে এত মানুষ। অবাক লাগে, এরা কি আসলে মানুষ? সেখানে প্রশাসন কি করতেছে, কিভাবে কি করতেছে, আসলে মানে একটা হযবরল অবস্থা। ধিক্কার, জাস্ট ধিক্কার আসতেছে ভিতর থেকে, আর কিছু বলার নাই। পরিস্থিতি কন্ট্রোল হলে তারপরে তারা হচ্ছে একটা ফিক্সড ডেটে এটা রিলিজ করবে। তো ওভারঅল যেটা দেখা যাচ্ছে যে দরদ যখন থেকে আসলে দরদের শুরুটা হয়েছে তখন থেকেই বিভিন্ন ভিসা জটিলতা, তারপর শুটিং পিছিয়ে যাওয়া, তারপর বিভিন্ন ইস্যু ক্রিয়েট হয়েছে। দরদের সামনে এক একটা বাধার দেয়াল কিন্তু একের পর এক আসলে দাঁড়িয়ে গেছে। আমি আসলে কথা বলতে পারতেছি না, আমার মনটাই খারাপ হয়ে আছে যে দেশের অবস্থা এতটাই বেগতিক, আর সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলা হচ্ছে। অবস্থাটা আসলেই ভালো না। তো যাই হোক, যেখান থেকে এই যে দর্শকরাই আমার এই ভিডিও দেখছেন আজকে, এছাড়াও আমি আরেকটা ভিডিও শ্যুট করে রেখে দিছি, বাট ভিডিওটা আমি আপলোড দিচ্ছি না, কারণ শুধুমাত্র আমার এই আজকে এই দেশের এই পরিস্থিতি আমার মনই টানতেছে না ভিডিও করার জন্য। জাস্ট দরদের টিজার না আসার পেছনে যে দেশের পরিস্থিতি, এটা দায়ী। এই জিনিসটা দেখার পরে আমার মনে হলো যে আপনাদের সাথে একটু এই বিষয়টা নিয়ে কথা বলি, তাও যদি একটু ভিতরটা হালকা হয়। আসলে একটা দেশের কোনো মানুষই কিন্তু চায় না যে দেশে এই ধরনের অরাজকতা, নাশকতা এগুলো চলুক, ঠিক আছে? একটা দেশে যদি কোনো সমস্যা হয় তখন প্রত্যেকটা সেক্টরে সেটার প্রভাব পড়ে। তো সেই প্রভাবটা দরদ নামক যে সিনেমা রিলিজ হওয়ার কথা শাকিব খানের, সেখানে কিন্তু পড়তেছে। তো আসলে একজন বাংলা সিনেমা প্রেমী এবং একজন দেশের নাগরিক হিসেবে আমি চাই না যে দেশের কোনো নিরপরাধ ব্যক্তির উপরে কোনো সমস্যা আসুক, মানুষের উপরে প্রভাব পড়ুক। যেগুলো হচ্ছে এগুলোর অতি দ্রুত সমাধান কামনা করছি। এবং দেশের একজন সাধারণ সচেতন নাগরিক হিসেবে একটা কথা বলতে চাই, দেশের অধিকাংশ মানুষ যেটা চায় আমার মনে হয় সরকার পক্ষের সেটাতে একমত হওয়া খুবই জরুরি।